এবারে ভিডিও আমি শুরু করব একটা এক্সাম্পল দিয়ে, খুবই সিম্পল এক্সাম্পল। এক্স ডিভাইডেড বাই ওয়াই, এই এই ভগ্নাংশটার একটা পাওয়ার দেবো 3। আচ্ছা, তো 3 যেহেতু স্বাভাবিক সংখ্যা, আমরা তাহলে বলতে পারবো 3 বার। 3 বার কে 3 বার? এই ভিত্তিটা 3 বার, তাহলে এই ভিত্তিটা 3 বার, রাইট? তো এরপর আমরা এদেরকে গুণ করব। তোমরা জানো ভগ্নাংশ কিভাবে গুণ করতে হয়, আমি ডিটেলে গেলাম না। তখন যেটা হবে, ওই এক্স যেহেতু 3 বার, এক্স হবে এক্স কিউব, ওয়াই যেহেতু নিচে 3 বার, ওয়াই হবে ওয়াই কিউব। তো এই পুরা বিশ্লেষণটা তোমাদের দরকার নাই, তোমরা যতটুকু মনে রাখবা সেটা হলো এই শুরুর রাশিটা সমান দিয়ে শেষের রাশিটা। তো এখানে যে পর্যবেক্ষণটা তোমরা করা উচিত সেটা হলো এটা, এক্স ডিভাইডেড বাই ওয়াই, দুইটা রাশি ভাগ আছে বা দুইটা সংখ্যা ভাগ আছে, দুইটা রাশি বা দুইটা সংখ্যা ভাগ আছে, এবং ওই ভাগের একটা পাওয়ার অথবা একটা ভগ্নাংশের একটা পাওয়ার ভাগ করে এরপরে পাওয়ার করা যে কথা, যারা যারা ভাগ হবে তাদেরকে ওই পাওয়ারটা আলাদা আলাদা দিয়ে এক্স কে ওই এক্স আর ওয়াই ভাগ হবে। তো এই এই পাওয়ার যে 3 ভাগ হওয়ার পরে যে পাওয়ার 3, এই পাওয়ার 3টাকে যারা যারা ভাগ হবে তাদের প্রত্যেককে আলাদা আলাদা দিবা। আমি এক্স কেও দিলাম এক্স কিউব, ওয়াই কে দিলাম ওয়াই কিউব, এরপরে ভাগের কাজ এটাও করা যায়। তার মানে ভাগের পরে সূচক করা যে কথা, এই আগে সূচক করে নিয়ে তারপরে ভাগ করা কি একই কথা, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, তো এরকম কাজ তোমরা আগেও শিখেছো। তো না থাক, আমি আর কঠিন কথা বললাম না, মাথায় একটা কঠিন কথা এসেছিল, দরকার নাই। তো এটা হলো এটা, বা অন্যভাবে বলতে পারো এটা ভগ্নাংশের। তো একটা মানে হলো যারা ভাগ আছে, ভাগের পরে সূচক, ভাগের পরে সূচক, তার মানে যারা ভাগ আছে তাদেরকে সূচকটা আলাদা আলাদা দিয়ে তারপরে ভাগ করা একই কথা। অথবা এই জিনিসটার আমরা আরেকটা মানে করতে পারি, একটা ভগ্নাংশের যদি পাওয়ার থাকে, ওই পাওয়ারটা তুমি লবকেও দিবা হরকেও দিবা। লব হলো এক্স, আমি এক্স কে দিলাম, ওয়াই হলো হর, আমি ওয়াই কেও এই সেম পাওয়ারটা দিলাম। তো এই পর্যবেক্ষণ থেকে যে জেনারেল সূত্রটা আসে, এই সূত্রগুলো কিন্তু প্রমাণ আছে, গাণিতিক প্রমাণ আছে, আমি গাণিতিক প্রমাণ নিয়ে আলোচনা করতেছি না। ওকে, তো এক্স বাই ওয়াই পাওয়ার এন সমান এক্স পাওয়ার এন ওয়াই পাওয়ার এন। তো এগুলোর ক্ষেত্রে শুধু একটাই শর্ত বাকি থাকে, সেটা হলো যেহেতু ওয়াই জিরো হইতে পারবে না। এই শর্তটার মানে আমরা আগেও ব্যাখ্যা করেছি, কারণ ওয়াই জিরো হলে কি হবে, ওয়াই জিরো হলে জিরো দিয়ে ভাগ হইতেছে, যার কোনো মানে নাই, আমরা জানি জিরো দিয়ে ভাগ করা যায় না। আবার এই দিকেও দেখো, ওয়াই যদি জিরো হয় তাহলে জিরো পাওয়ার এন জিরো, পুরোটা জিরো, তার মানে ওই জিরো দিয়ে ভাগ, তাহলে জিরো দিয়ে যেহেতু ভাগ দেওয়া যায় না, এই কারণে আমরা ওয়াই নট ইকুয়ালস টু জিরো জিনিসটা দিলাম। এবং আমাদের এন হবে এখনো আমাদের জন্য স্বাভাবিক সংখ্যা। এই সূত্রটা আমি আলাদা শিটে লিখে রাখছি, সেটা হলো এটা, x divided by y পাওয়ার n সমান x পাওয়ার n ডিভাইডেড বাই y পাওয়ার n। তার মানে এটা ভগ্নাংশের যদি পাওয়ার থাকে, ওই পাওয়ারটা লবকেও দিতে হবে এবং হরকেও দিতে হবে, রাইট? অথবা দুটো রাশি বা সংখ্যা যদি ভাগ থাকে এবং ওই ভাগফলের যদি পাওয়ার থাকে, ওই পাওয়ারটা যারা ভাগ আছে তাদেরকে আলাদা আলাদা দিয়ে তারপরে ভাগের কাজ করা যায়। ওকে, তো আমরা এখন এই সূত্রের কিছু ব্যবহার দেখব, সূত্রের কিছু ব্যবহার দেখব। কি কি এক্সাম্পল নিয়েছিলাম এটা। তো প্রথমে একটা এক্সাম্পল দেখাই, সেটা হলো এটা 4 z পাওয়ার 11, এই পুরোটার পাওয়ার মনে করো 3। তাহলে এই হলো 4, এটা হলো z পাওয়ার 11, এটা 4, এটা হলো z পাওয়ার 11। তো তো এই 4 এবং z পাওয়ার 11 এরা ভাগ আছে, তো এটা ভাগফলের পাওয়ার 3, এটা ভাগফলের পাওয়ার 3। এর মানে কি, যারা যারা ভাগ আছে পাওয়ারটা কিন্তু সবাই পাবে, আগে ভাগ পরে পাওয়ার। তার মানে পাওয়ারটা যারা যারা ভাগ আছে সবাই, পাওয়ারটা আমি 4 কেও দেবো, সরি ভগ্নাংশের স্টাইলে দেবো, পাওয়ারটা আমি z পাওয়ার 11 কেও দেবো। তো এটাকে হয়তো আরো সরল করা যাবে, এটা আমরা পরে শিখবো, আমি এখন সরল করব না, কারণ আমার আপাতত উদ্দেশ্য হলো এই সূত্রটার ব্যবহার দেখানো। ওকে, এবং এটা আমি আরেকবার একটু অন্যভাবে আলোচনা করি, সেম জিনিসটাই। এখানে বলেছে দুটা জিনিস ভাগ আছে, আর এখানে যেটা বলবো এই পুরো জিনিসটা হলো একটা ভগ্নাংশ, ভগ্নাংশের লব হলো 4, হর হলো z পাওয়ার 11। তাহলে এই পাওয়ারটা, একটা ভগ্নাংশের পাওয়ার মানে কি, এই পাওয়ারটা তুমি লবকেও দিবা, এই পাওয়ারটা তুমি কি হরকেও দিবা, একই কথা। তুমি চাইলে এই জিনিসটা হয়তো আরো সরল করা সম্ভব, আমি আপাতত অত গভীরতায় যাব না। এটা, তো এটা খুবই সিম্পল একটা ব্যাপার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আর এক্সাম্পল দেখালাম না, কারণ তোমরা অলরেডি অনেকগুলো এক্সাম্পল দেখেছো আগের সূত্রগুলোতে।
তো এগুলো বুঝতে গিয়ে তোমরা যে ট্রেনিং নিয়েছো সেই ট্রেনিং এর কারণে এখন আশা করি তোমরা দুটো এক্সাম্পলে বা এই একটা এক্সাম্পলে তোমরা আসলে বুঝতে পেরেছো। তো শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।